ये दोनों इंसान अपने हिंदू धर्म के लिए लड़ रहे हैं, तो आप लोग ऐसे इंसान को धोखा मत दीजिएगा, क्योंकि ये लोग ऐसे इंसान हैं कि अपनी पीएम की कुर्सी या चाहे सीएम की कुर्सी अपने बेटे को विरासत में नहीं देने वाले हैं। अगर ये दोनों लड़ रहे हैं तो अपने हिंदू धर्म के लिए लड़ रहे हैं, हम हिंदुओं के लिए लड़ रहे हैं। इसलिए मैं कह रहा हूँ कि आप लोग धोखा मत दीजिएगा। अगर इस बात से आप लोग सहमत हैं तो दूसरे हिंदू के पास शेयर करें। আমি প্রাক্তন মেয়র এবং বিধায়ক ফিরাদ হাকিম এবং মাননীয় শ্রীমতী মালা রায় মহোদয় রয়েছেন, তাকেও আমি যথাযথ সম্মান জানাই। ফিরাদ হাকিম বলেছিল হিন্দুরা যদি পূর্ণ করতে চাও তাহলে এবারে ইসলামে আসো। এই ফিরাদ হাকিমের নেতৃত্বে নাকি পশ্চিমবঙ্গ একেবারে বাংলাদেশ হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে, যার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম প্রত্যেক সনাতনী একত্রিত হয়ে নিয়ে এই পরিবর্তনের আন্দোলন পরিবর্তনে কিন্তু পা বাড়িয়েছিল। এই সরকার আমাদের সনাতনীদের আবেগের সরকার, এটা কেউ মানুক চাই না মানুক, কেউ কারো একার লড়াইয়ে বাংলায় পরিবর্তন হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ মানুষ, তারপরেও এরকম চোর ছেঁচড়া ক্রিমিনালদেরকে উনি কিভাবে সম্মান জানাচ্ছে বিশ্বাস করুন আমার জানা নেই। আমি কোনো রাজনীতি বুঝি না, কিন্তু আমাদের সনাতনীদের এই বর্তমান সরকারের সঙ্গে সেন্টিমেন্ট জুড়া আছে। সেইখানে এরকম ফিরাদ হাকিমের মতন ক্রিমিনাল যারা কিনা বলেছিল হিন্দু যদি তুমি পূর্ণ করতে চাও তাহলে পরে ইসলামে আসো, যার নেতৃত্বে নাকি মানে আমাদের পশ্চিমবঙ্গ পাকিস্তান হয়ে যাচ্ছে, সেইখানে এই সমস্ত কি হচ্ছে? বাংলার মানুষ এই সমস্তকে কখনো মেনে নেবে না। বাংলার মানুষের সনাতনীদের সেন্টিমেন্টে আঘাত পড়েছে, এইসব কোনোদিনও মেনে নেওয়া যাবে না। বাংলায় পরিবর্তন বাংলার মানুষ করেছিল, এদের বিরুদ্ধে আন্দোলন করে এদের বিরুদ্ধে প্রতিবাদ করে নিয়ে বাংলার মানুষের সেন্টিমেন্টকে নিয়ে খেলা হোক, বাংলার মানুষ সেটা কোনোদিনও চায় না।